রাজবাড়ী ম্যাক্স ম্যাক্স সত্যের সন্ধানে রাজবাড়ী ম্যাক্স রাজবাড়ী ম্যাক্স। পিএম সব কখন হয়? পিএম সব কে করতে পারে? বাইরের লোক আসি পিএম সব কেস করতে পারে না। আমার মতে পিএম সব কেস পৌরসভার মধ্যে হয় না, পৌরসভার মধ্যে হয় না, সিটি কর্পোরেশনে হয় না, এটা বাড়ি ভিতরেও হয় আর হচ্ছে ইউনিয়ন পরিষদ অন্তর্ভুক্ত যে জায়গাগুলো ওইখানে হয়। সবার মানে সব থেকে বেশি অধিকার কার? সর্বশরী। আপনার ভাই বিক্রি করতে জন্য জায়গায় ওখানে আপনার অধিকার আছে, সবার আগে পিএম সাহেব দাবিদার হবেন আপনি। এরকম তারপর ওই প্রক্রিয়া যদি কেউ মালিক থাকে সর্বশরী এরা গার্জিয়ান শিক্ষা বসার দেয় আমার বাংলার উপর দেখার মধ্যে গার্জিয়ান শিক্ষা পরে অনেক সাজেস্ট করে না বিভিন্ন মামলা করে 10 টাকা বিক্রয় গণতন্ত্র এবং নিচে লেখা আছে 3 মাস বিক্রি করলো সেটাও আমি অষ্টম বিএসবি আমি ব্যাংকে তো কোনো বাকি আরো ঠিক ভবিষ্যৎ বিপদ জেনেও বাংলাদেশের কি করে এরকম হাজার হাজার কোটি টাকা বলতে পরিকল্পনা এরকম আপনাদের কাছে আছে যে এগুলো আপনাদের সিল দেওয়ার সই করা জায়গা নেই আছে না? এটা তো সামান্য এই জমা দিলে কিন্তু আপনারা একটা নতুন লাইসেন্স পান। এবার আমি চাইবো যে আপনারা যে এবার যখন লাইসেন্স রিনিউ করবেন তখন আমার অফিস থেকে জেনে আসবেন 100 টাকা একটা ফি জমা দিতে হবে আলাদা চাল নেই। আর 100 টাকার যে ভ্যাট আছে 15% মানে 15 টাকা, এই 115 টাকা যদি ওর সাথে আলাদা জমা দেন তাহলে একটা নতুন লাইসেন্স পাবেন। লাইসেন্স নাম্বার নাম যারা সব ঠিক থাকবে, শুধু আপনি একটা নতুন কাগজ পাবেন যেটা আপনার ব্যবহার করতে সুবিধা হবে। এটা ইনশাআল্লাহ করবেন আপনারা। আমাদের যেহেতু আইনে আছে প্রতি 300 তরুণের জন্য একজন লেখক নিযুক্ত থাকবে, সেই হিসাবে যথেষ্ট বেশি আছে। ন্যূনতম কথাটা লেখা আছে ন্যূনতম 25 বছরের ধারাবাহিক একটা পর একটা ধারাবাহিক সম্পাদনের তারিখ এখানে ইংলিশ ব্র্যাকেটে লেখা আছে কথায় বাংলা এবং ইংলিশ। এটা আপনার কথায় 19-এ আছে শনাক্তকারী। শনাক্তকারী কে মানে ওরা নিয়ে আসে সেইটা। আমার আইন কি বলে একটু বলি। আমাদের আইন যেটা বলে আইনের আমার 46 মানে 46 পেজিতে বলা আছে শনাক্তকারী হইবে সেই ব্যক্তি যে ব্যক্তিকে রেজিস্ট্রারিং অফিসার চেনেন বা জানেন। তাও আমার সবাই আপনারা পরিচিত, কারণ আপনাদের একটা লাইসেন্স আছে, আপনার 3 ডিটেইলস আমার কাছে আছে। ঘর বাড়ি কোথায় থেকে শুরু করে বাবা মায়ের নাম, আপনার এনআইডি নাম্বার সবকিছু আমার কাছে আছে। আমি কিন্তু আপনাকে চিনি। আপনাদের তারপরে আমাদের একটা আইন দিয়ে আমাদেরকে সেভ করা আছে, কিন্তু আপনাদের সেভ করা নাই। এই জন্য আপনাদের 20 কলামে দেখেন আপনাকে লেখা আছে যে হস্তান্তরিত সম্পত্তির সঠিক পরিচয় এবং বাজার মূল্য সম্পর্কে সম্মুখ অবহিত হইয়া আমি নিম্ন স্বাক্ষরকারী দলিল মুসাফিরা করিয়াছি এবং লিখিয়া দিয়াছি। আপনার স্বাক্ষর, আপনার সনদ নাম্বার, এখানেই তো আপনাকে ধরে ফেলছে না। অর্ধেক চোখ দান খোলা রেখে আপনাকে দলিল লিখতে হবে, যেটা আপনি অবগত সঠিক, সেটাতে আপনার শনাক্তকারী যেন আপনি প্রত্যেক পাতায় পাতায় আপনি যদি সই করেন তাও আপনার সমস্যা নেই, তাই না? এটাকে আমি জানি আপনার প্রত্যেকটি এলাকার সম্মানী ব্যক্তি। আপনারা যখন অফিসে আসেন কিন্তু এলাকায় থাকেন, কত জমি আপনাদের কাছে যায় না যে বাবা মারা গেছে আমাদের এই একটু দেখেন তো ভাই কতটুকু পাবো, কোন জায়গায় কি পাবো, অন্য কারোর কাছে কিন্তু জানি না, সবার আগে আপনাদের কাছে যায়। এই যে আপনার সম্মানী ব্যক্তি বলি কেন, এই যে মধুখালী পাশেই না, মধুখালী মধুখালীতে একজন দলিলের তো উপজেলা চেয়ারম্যান হয়েছেন,
জানেন আপনারা, উনি আমার সাথে আজকে দেখা করে গেছে দোয়া নিয়ে উপজেলা চেয়ারম্যান। বোয়ালমারীতে একদম দলিলে তো উপজেলা ভাইস চেয়ারম্যান, এর আগে একদম দলিলে উপজেলা ভাইস চেয়ারম্যান। এই তো আপনাদের এখানে পাংশাই ছিল না, না উপজেলা ভাইস চেয়ারম্যান একজন ছিল, এর আগের বার এটা হেরে গেছে কালাচাকি মার্কা। হ্যাঁ জানাবো জানাবো, ইউনিয়ন চেয়ারম্যান তো বহুত আছে, এগুলো আর আমি বললাম না। তো আপনাদের সম্মান আপনাদের হাতে, পরিচয় সঠিক আছে, সরকারি সম্পত্তি না, খাস খতিয়ান না। যদি আমাদের লিখতে কোনো কারণে ভুল হয়, পার্টি মানে দাতা নিজ খরচে নিজ দায়িত্বে সংশোধন করে দিবে, এই কথাগুলো কিন্তু হলফে লেখা লেখা আছে না? এটা আপনারা জানেন, কিন্তু পার্টিকেও জানাইতে হবে। পড়াবেন বায়না মূল্য না, অবশ্যই বায়না অনেক পার্টি আছে তারা বায়না করে 25 লক্ষ টাকা, 500 টাকার জন্য 25 লক্ষ টাকা, এটা এলাকার বাজার দর। 5 লক্ষ টাকা বায়না দিল, 25 লক্ষ টাকা বায়না 500 টাকার জন্য। দেখা গেল যে 3 মাস পর তখন বাজার মূল্য অনুযায়ী ওই জমির মূল্য যদি 3 লাখ টাকা 5 লাখ টাকা হয়ে যায়, তখন ওরা একটা সুযোগের আশ্রয় নেয়, বায়নাটা ক্যান্সেল করে 5 লক্ষ টাকা তৈরি করে চলে যায়। এতে কিন্তু সরকার ক্ষতিগ্রস্ত হয়। আমাদের যে আইন আছে বাজার মূল্য বিধিমালা 2010 এবং 2015, ওখানে স্পষ্ট উল্লেখ আছে বায়না মূল্যই পরবর্তী মূল্য নির্ধারিত হইবে। যদি বায়না মূল্য বাজার মূল্য থেকে কম থাকে তাহলে সেখানে বাজার মূল্য ফলো করতে হবে, আর যদি বায়না মূল্য বাজার মূল্য থেকে বেশি থাকে তাহলে বায়না মূল্য